আমার বয়স যখন মাত্র 16 বছর, তখন বিয়ে করি এক 13 বছরের মেয়েকে। বাবা মার ইচ্ছেতে বিয়ে হয়েছিল আমাদের। নিজেই লুঙ্গি সামলে রাখতে পারতাম না, রাতে ঘুমোলে গিট্টু দিতাম। অথচ সেই আমি তখন চেষ্টা করতাম ছোট্ট বউটাকে শাড়ি পরিয়ে দিতে। নিজেই পেতাম না পকেট খরচের টাকা, অথচ বউয়ের জন্য আচার কিনতে হতো। খুব সুন্দর ছিল দিনগুলি। ভালোবাসা যেন অজান্তেই তৈরি হয়ে গেল মনের ভিতর। প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে। সে ছিল খুব ছোট, হাসতো, খেলতো। বাবা মা তার কাণ্ড দেখে হাসতেন, আমিও হাসতাম এই ভেবে যে এটাই আমার বউ। ছোট্ট মিষ্টি সোনা বউ। সারাদিন হই হুল্লোড়ে থেকে যখন রাতে সে বলতো মাথা ব্যথা করছে, মাথা টিপে দিতাম, পা দুটোও টিপে দিতাম। আমার বউ তো, আমিই তো তার সব। আজও বুঝ, কাল তো বুঝবেই, তখন আরো বেশি ভালোবাসবে আমাকে। দিন যেতে থাকলো। বউয়ের বয়স যখন 17, এখন আর সে হাসে না, খেলে না। এখন অনেক কিছুই বোঝে সে। শ্বশুর বাড়িতে গেলে একাকী থাকতাম আমি। সে আমায় বলতো, তুমি আমার সাথে বেরোবে না। আমার লজ্জা করে, কিছু বলতাম না, কষ্ট লুকিয়ে রাখতাম। আসার সময় বায়না ধরতো তাকে রেখে যেতে, রেখে আসতাম। বাড়ি এসে প্রতিদিন ফোন করতাম তাকে। প্রতিটা কলই ওয়েটিং এ থাকতো। মেসেজগুলোর উত্তর না পেয়ে লজ্জায় আর মেসেজ করতাম না। 3 মাস পর যখন শ্বশুরবাড়ি যেতাম, বউয়ের প্রথম বাক্য ছিল 3 দিন থেকেই চলে যাবে। রাতের আধারে চুপি চুপি তার ফোনটা অন করে দেখতাম প্রতি মিনিটে কারো প্রেমময় মেসেজে ছাপা পড়েছে আমার মেসেজগুলো। কষ্ট পেতে থাকলাম আমি। সবাইকে বলে শাসন করা হলো। সেই থেকেই শুরু হলো। তারপর আমার বউয়ের বয়স যখন 19, আমার বয়স তখন 22। একটা মেয়ে এলো কোল জুড়ে। আনন্দের সীমা ছিল না আমার পরিবারের। আধো আধো দু একটা শব্দে ডাকে আমার মেয়ে। যখনই বাবা বলে ডাক দিত, কলিজা যেন ঠান্ডা হয়ে যেত আমার। বউ তখন অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত। তখনও ফোনে কথা বলতে বুঝতাম। আমার প্রতি দুর্ব্যবহারে সেটা প্রমাণ করে দিত, কিন্তু মেয়ের কথা ভেবে কিছু বলতাম না। তারপর এলো সেদিন, যেদিন আমি কেঁদেছিলাম। স্বামী হয়ে তার দুটো পা জড়িয়ে ধরেছিলাম। ভিক্ষে চেয়েছিলাম মেয়ের মা ডাকার অধিকার। কিন্তু সে আমাকে ত্যাগ করে চলে গেল। 3:38 সই করলাম ডিভোর্স পেপারে। সে নতুন ভালোবাসার মানুষকে নিয়ে চলে গেল অনেক দূরে। মাহারা হলো আমার মেয়েটা। আমার মেয়ের বয়স যখন 10 বছর, নিজ হাতে তাকে আমি শাড়ি পরাতাম। ও যখন ছোট, কাঁদতো মার জন্য। ওকে কোলে তুলে নিজেও কাঁদতাম। মার অভাব কি আর কখনো পূরণ হয়? নিজের মাকে ডাকতে গিয়ে কান্না আসতো আমার মেয়ের যে মা নেই, ও ডাকবে কাকে? রান্না করতাম, সাজিয়ে দিতাম নিজে। আমি আর আমার মেয়ে, এই আমার দুনিয়া, এই আমার পৃথিবী। আর বিয়ে করিনি, কারণ ভালোবাসতাম তাকে, তখনও এখনো। মেয়ের বিয়ের কথা চলছে। আমি আবার একা হয়ে যাব। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ওর মাকে খবর দিয়েছি। কাল এসেছিল সে। অনেকদিন পর দেখলাম তাকে। 6 মাস 3 দিন 22 মিনিট কম 24 বছর পর দেখলাম। কল্পনায় ভেবেছিলাম এখনো সেই ছোট্টই আছে, কিন্তু না, আমার মতোই চুলে পাক ধরেছে ওর। দুটো ছেলের মা আজও। আমি সেদিন ভালোবাসার কাছে হার মেনে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো? আজও কি তোমার মাথা পা ব্যথা করে? সে শুধু মাথা নেড়েছিল। কি বুঝিয়েছে তা দেখতে পাইনি, কারণ চোখ দুটো তখন
জলে ভেজা ছিল। তাছাড়া বয়স তো আর আগের মতো নেই, কিন্তু আমার মেয়ে দেখা করেনি ওর সাথে। পর্দার আড়াল থেকে একটা প্রশ্ন করেছিল আমার মেয়ে, আমার বাবার 24টা বছর ফিরিয়ে দিতে পারবেন কি? যদি না পারেন তাহলে আসবেন না কোনোদিন। আমার বাবাই আমার মা। আমি প্রাউড ফিল করি বাবা ডেকে, মা ডাকার কোনো ইচ্ছে নেই আমার। গল্পটা আপনাদের কেমন লেগেছে জানি না, তবে খুবই অন্যরকম একটা গল্প ছিল, কেমন যেন আলাদা। আচ্ছা, এরকম গল্প কি সত্যিই হয়? হয়তো বা হয়। সে যাই হোক, গল্পটি নিয়েছি চারু ডায়েরি থেকে। আর সবাই ভালো থাকেন, ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষগুলো, কাছের মানুষগুলো, আমাদের হৃদয়ের মানুষগুলো। সে প্রত্যাশায় থ্যাঙ্কস। টাটা, ভালো থাকবেন।